বিদেশের মাটিতে কেউ কারো ন। ট্রাস্ট মি, বিদেশের মাটিতে কেউ কারো ন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকেই মনে করেন এই বিদেশ আইনের সময় অনেক কিছু চিন্তা ভাবনা করিয়েন যে বিদেশ তো অনেক 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 আত্মীয় স্বজন আছে, অনেক বন্ধু আছে, ভাই বেড়াদার আছে, খালু আছে, খালতো বোনের জামাই আছে। এরই মনে করে অনেকে হুট করে বিদেশ চলে আইয়েন যে বিদেশ চলে আইলে কোনো সমস্যা হইতো না। ভাই বিশ্বাস করেন, এই বিদেশের মাটিতে আনের দিকে কেউ হিরো চাইতো না, এই বিদেশের মাটিতে কেউ কারণ আন্নে জাগো আশা করি এই বিদেশ আইবেন, জাগো চিন্তা ভাবনা করে এই বিদেশ আইবেন, দেখবেন এই বিদেশ আইনে হরে তারা আন্নার ফোনটাও রিসিভ করতো না। আনার লগে দিয়া করেন তো দূরে থাক, আন্নার ফোনটাও রিসিভ করতো না। একমাত্র রক্ত সম্পর্ক, বাপ ভাই, এই বাপ ভাই রক্তের সম্পর্ক ব্যতীত, ঠিক আছে নি, কোনো মানুষ এই বিদেশের মাটিতে আনের আপন হইতো না। কোনো মানুষ আনের আপন হইতো না। আপনি নিজেই নিজের একমাত্র আপন। সুতরাং বিদেশ আইনের সময় মানে কেউ এই চিন্তা করে আইয়েন না যে আপনি বিদেশ আইনে হয়তো তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে পরিচিত, অনেক এলাকার অনেক বড় ভাই আছে, ভাই বেড়াদার আছে, খালতো বোনের জামাই আছে, হুয়াতো ভাই আছে, মামতো ভাই আছে, তারা আমাদের খুব উপকার করবো। এ চিন্তা ভুলি যাইয়েন। এ চিন্তা করে যদি বিদেশ আইয়েন, তাহলে 100% ধরা খাইবেন। 100% ধরা খাইবেন, আই আফসোস করবেন। কারণ এই বিদেশের মাটিতে সবাই সবার লই ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা হইছে, মনে করেন বিদেশের মাটিতে যদি আপনি কারোর ফোন দেন, ফোনটা রিসিভ করলে এত মনে করবে ইরে না জানি টাকা চাই বইয়ে, না জানি আর রোমো আই বইয়ে, এটি চিন্তা করবো। এই বিদেশ এলাই কেউ আনলে বিদেশের মাটিতে কলটাও রিসিভ করতো না। ঠিক আছে নি? তো কত হইলো মনে করেন যাতে যে সময় বিদেশ আইবেন, নিজের উপর নিজে ডিফেন্ডেবল হয়ে আইবেন। ঠিক আছে? নিজের উপর নিজে ভরসা রাখবেন, ভরসা রাখি আইবেন। বিদেশ আইমন না যারা নিজে নিজের মন শক্ত করবেন বলে আনে বিদেশে কিছু করতে নারবেন, আমি বিদেশে কিছু করজুম, আমি বিদেশে পরিশ্রম করজুম, আমি আমার নিজের পায়ের উপর নিজে দাঁড়াই, নিজে কষ্ট করজুম। ঠিক আছে? নিজের উপর নিজের একটা বিশ্বাস রাখতে হবে যে আপনি কিছু করতে নারবেন। অন্যজন আপনার হেল্প করবো, আপনার কাজ দিব, এই দিব, সেই দিব, এই চিন্তা করে যদি বিদেশে যান, জীবনে কিচ্ছু করতে নারতেন না। একটা একটা ধাক্কা খাইবে নাই, যে সময় দেখবেন সারের দিকে আপনার অন্ধকার অন্ধকার, কেউ ফোন রিসিভ করে না, কেউ আনলো কথা কয় না, মনে করেন একটু পাত্তাই দেয় না, তখন একটা যে ধাক্কাটা খাইবেন, এই ধাক্কাটা সামলে দিতেন না। এর লাগে দেশে থাকতে মনে করেন ওই রকম প্রস্তুতি প্রস্তুতি লই আইবেন, দেশে থাকি চিন্তা ভাবনা করে আইবেন। ঠিক আছে নি? আর আবারও কই, ওই যে একমাত্র রক্তের সম্পর্ক, বাপ, তারপরে যাই ভাই, চাচা মাচা হিসাবে বাদ দেন, এসব চাচা মাচারাও মনে করেন কোনো কাজে এনে এসুন। ঠিক আছে? এদিক তো কথা এটাই রইলো, বিদেশ আইবেন, নিজের উপর ডিপেন্ডেবল হয়ে আইবেন, নিজের উপর নিজে বিশ্বাস রাখবেন, নিজেই নিজে নিজে কিছু করতে পারবেন, নিজে চেষ্টা করবেন, নিজের চেষ্টায় সবকিছু বুঝে শুনি বিদেশ আইবেন, দেখবেন তারপরে কোনো ধাক্কা নই, মানে যে ধাক্কাটা খানের কথা ওই ধাক্কা আপনি তখন আর খাইতেন না, নিজে নিজে সামলাইতে পারবেন। কিন্তু যদি মনে করেন সবকিছু মানে আগে চিন্তা করলেন দূর আমি বিদেশ যাই, কোনো সমস্যা হইতো না, আমার তো কত মামা চাচা খালু আছে, তখন নাই একটা ধাক্কা খাইবেন, এই ধাক্কা নিয়ে সামলাতে দিতেন না, তখন আপনার সবকিছু অন্ধকার মনে হইব, বাইরে ফোন দিয়ে কান্নাকাটি করবেন, আজ কাম নাই কাজ নাই, কেউ ধরে পাত্তা দেয় না, এটি হরে তখন কোনো লাভ হইতো না। তো কথা এটাই। তো আজ আর আর তেমন কিছু কইতাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।